বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজিআতি গরকা। আল্লাহ কতরা কসম হইল গিয়া ওগুলো ফেরেশতা হলর যেগুলো ফেরেশতা হলে জান রে কাফির সৈন্যতা কিয়া জান রে টানিয়া কষ্ট করে টানিবা করন, খুব কষ্ট দেবা যাবা করন। ওয়ান নাশিতাতি নাশতা, আর ওগুলো ফেরেশতা হলর কসম যেগুলো ফেরেশতা হলে মুমিন হলর দিল মুমিন হলর জিসিম তাকিয়া জান রে বাহরন আসানি হিসাবে বাহর নাই, খুব সহজ হিসাবে ওই হিসাবে বাহরন মতো মদার মধ্যে একটা চুল থাকলে আগলো চুল বাড়ি যাই যায় ওই হিসাবে আসানি হিসাবে মুমিন হলর জান রে বাহরন যেগুলো ফেরেশতা হলে ওগুলো ফেরেশতা হলর কসম ভাইয়া। আগে ফরমাইন ওয়াসাবিহাতি সাবহা, যেগুলো ফেরেশতা হলে আসমানের মধ্যে উড়িয়া আওয়াজ দেওয়া হরন আর কি হাওয়ার লগে দৌড়াদৌড়ি হরন, এগুলো ফেরেশতা হলর কসম ভাইয়া কইতে আল্লাহ। যেগুলো ফেরেশতা হলে আগে ভাগে দৌড়িয়ে আমার হুকুমটা মানতা হলে তারা খেয়ে খার আগে দিতে পারে ওলা হরন, যেগুলো ফেরেশতা হলো এরার কসম ভাইয়া কইয়া। ফাসাবিকাতি সাবকা, খুব স্পিডে জানেওয়ালা ফেরেশতা হল যেগুলো আল্লাহর কথা শোনার লগে লগে আর কি মানে জান তারা দাবাত বাধ্য, কিন্তু আল্লাহর হুকুমটা আগে মানতা আর কি, খুব স্পিডে চলনেওয়ালা ফেরেশতা হলো কসম। ফাল মুদাব্বিরাতি আমরা, আর ওগুলো ফেরেশতা হলো কসম যেগুলো ফেরেশতা হলে কোন বস্তু খাম করতে সময় কোন আল্লাহর হুকুমটা আদায় করতে সময় তারা মানে প্ল্যান বানায় আর কি, যে এই খামিগো আল্লাহর হুকুম দিয়ে দে, আল্লাহ হুকুম দিয়েছেন যে ওই জায়গায় অমুক খাম করতাম, এই খামিগো কোন দিকে করলে কিলো হইলে সুবিধা বেশি ভালো হইবে, প্ল্যান বানাইয়া চিন্তা ফিকির করিয়া তদবির করিয়া আর কি, প্ল্যান বানাইয়া খাম করেন আর কি, ফিকির করিয়া। তো এই ফার্স্ট আয়াত, যে ফার্স্ট আয়াতের মধ্যে আল্লাহ ওগুলো ফেরেশতা হলো কসম পাইছেন, হইলে খার কসম পাইছেন ওগুলো ফেরেশতা হলে যেগুলো ফেরেশতা হলে কিতা হল কাফির হলর শৈল্যতাকে জান দেখিলা বা হলেন খুব কষ্ট করি কোনো আঙ্গুলগু গালি সিফাত বা কিছু একটা লুয়ার সিফাত হামাই যায়, হামাই অন্তাকে জান যে সময় যায় দিয়া এই জায়গায় কেন কতখান ফাত আর বিশ কতখান কষ্ট করে, ও সামান্য অতখান জায়গা যদি জান যায় কি বাড়ি অতখান জায়গা কিলা কষ্ট লাগে, পাঁচের শৈল্যটাকে জানটা একটা শৈল্যটাকে জান বাড়ে কতখান কষ্ট লাগে। এগুলো ফেরেশতা হলো কসম পাই, আর এগুলো ফেরেশতা হলে কিতা করেন খুব কষ্ট করে জান বা করেন খার গেছ থাকিয়া কাফির হলর দিল থাকিয়া বাড়ি কিতা ফরমাইতরা। আর ওগুলো ফেরেশতা হলর কসম পাই, আর যেগুলো ফেরেশতা হলে মুমিন হলর শৈল্যতা কিয়া জানটারে আসানি হিসাবে বাহর লইয়ায়, একদম সহজ হিসাবে বাহর লইয়ান, তারা কোনো কষ্ট দেন না। এবারে আল্লাহ কসম খাইতরা যেগুলো ফেরেশতা হলে জমিন আসমান তাকিয়া জমিন পর্যন্ত আর কি হাওয়ার মধ্যে চলাফেরা করেন, তারা দৌড়ায় আগে আগে দৌড়াইয়া চলাফেরা করেন করিয়া আল্লাহর হুকুমটা আদায় করেন, ওগুলো ফেরেশতা হলেন কসম খাইতরা। এর বাদে খার খতম খাইতরা যেগুলো ফেরেশতা হলে আল্লাহর হুকুমটা আদায় করতে করিয়া একজন আরেকজনের আগে রেস লাগাই না কি, খুব স্পিডে দৌড়াদৌড়ি করিয়া খায় খার আগে গিয়ে আমি হুকুমটা আদায় করতাম, ওগুলো ফেরেশতা হলেন কসম খাইতরা। 7 নম্বর কসম খাইতরা খার যেগুলো ফেরেশতা হলে কোনো খাম রে আল্লাহ কইলে ও খাম উপরে আদায় করতে হলে প্ল্যান বানাইয়া খাম করেন, চিন্তা ফিকির করিয়া ষড়যন্ত্র করিয়া আর কি কোনো একটা বস্তু করতে হইলে আগে ফিকির করে তদবির বানায় প্ল্যান বানায় যে খাইল কিতা কিতা করবো কিলা মানুষগুলো কিলা ফুসলানি যায়, ও তদবির বানানেওয়ালা এরা রকম ফাল মুদাব্বিরাতি আমরা খাম তারে তদবির হিসাবে খাম করে ফিকির করিয়া প্ল্যান বানাইয়া খাম করনেওয়ালা ফেরেশতা হলো কসম খাইয়া কইতরা কিতা কইতরা ইয়াউমা তারজুফুর রাদিফা, নিশ্চয় ইয়াকিনান একদিন কিয়ামত আছে, কিয়ামত একদিন আছে, এগুলা বস্তু দুনিয়ার মধ্যে আছে আর কি, এই সাতা বস্তু লড়াচড়া করবো চুরমার হয়ে যাইব, লড়াচড়া করবো করিয়া চুরমার হয়ে যাইব, সব যেটা আছে মানে এটা কিচ্ছু রইতো না, রেত হইয়া যাইব কি সাথে। তো একটা প্রশ্ন হইতে পারে যে আল্লাহ তো ফেরেশতা একজন নির্ধারিত করিয়া তৈছি নানি আজরাইল আলাইহিস সালাম রে খালি জান নিবার লাগিয়া, আমরা জানি না কোন 4জন বড় বড় ফেরেশতা আছেন, জিবরাইল, ইসরাইল, মিকাইল, ইসরাফিল, 4জন বড় বড় ফেরেশতা আছেন। এর মধ্যে কি ইসরাইল আলাইহিস সালাম যে আমরা কই আজরাইল আলাইহিস সালাম, এই আজরাইল রে তারা কিতা আল্লাহ তানে নির্ধারিত করাইছেন এন খালি ইনসানের জান বা যে কোনো বস্তুর জান জানওয়ার যেগুলো বস্তু আছে সব জানলেন বাহরতা আর কি, মালাকুল মউত কই জানি আমরা মউতের ফেরেশতা এন লাগে মউতের ফেরেশতা তে আল্লাহ ইনো কইলা ওগুলো ফেরেশতা হল, ওগুলো দি বুঝা কিতা মানে কয়েকজন ফেরেশতা হলো প্রথম পাইতে না আল্লাহ কিতা লাগে কইলা আর কি। ইসরাইল ইসলাম রে নির্ধারিত করা হইছে গিয়া একজন যে এন কিতা এন জাননে দেওয়ালা ফেরেশতা, এনর লগে আরো লগে দিয়া দিছেন আল্লাহ সেনাবাহিনী হল, এনের লগে আরো সেনাবাহিনী হল দিয়া দিয়েছেন খামর আসানির লাগিয়া তার লগে সহযোগিতা করবার লাগিয়া আরো সেনাবাহিনী হল ফেরেশতা হল আল্লাহ দিয়া দিয়েছেন এনরে। এরা দেবার লগে ও কইতা যে ওগুলো ফেরেশতা হল যেগুলো ফেরেশতা হলে জান বা করেন, অর্থাৎ ইসরাইল ইসলামে জান বা করলা বা কেলা ফেরেশতা হলে মদত করলা, জান বা করার সময় মদত করলা, কাফির হলো জান বা করতে, মুনাফিক হলো জান বা করতে, এবারে মুমিন হলো জান নিকালতে সময় সহজে আসানি তারা আর কি লগে সহযোগিতা করলা, ও করা ওখলরে মিলে আল্লাহ কিতা করছেন ও গুরু ও এরা হয়েছে গিয়া গুরু। এখন আমরা একটা উদাহরণ হিসেবে বুঝতে পারবো, দেশে দেশে লড়াই লাগলো, বড় বড় দেশে দেশে লড়াই লাগলো, লড়াই লাগতে সময় সরকারে এখন বাদশাহ জিত হাসিল করলো নি না সেনাবাহিনী জিত হাসিল করলো,
যে দেশের জিত হাসিল করছে এই দেশের বাদশাহ হাসিল করলো না সেনাবাহিনী হাসিল করলো, সেনাবাহিনীও হাসিল করলো কইলেও ঠিক আছে, বাদশাহ হাসিল করেন, বাদশাহ হাসিল করলেও ঠিক আছে, বাদশাহ হাসিল করেন। তার মানে হইলো গিয়া মেইন তো এখন আল্লাহ নির্ধারিত করা হয়েছে মতো এই দেশ চালানেওয়ালা এখন বাদশাহ মুকরর করে দেওয়া হয়েছে। বাদশার লগে সেনাবাহিনী হল আছেন না, এই সেনাবাহিনী হলে বাদশাহ তো নিজে লড়াই জং করেন না, তো খারেদি লড়াই লড়ার সেনাবাহিনী হল দিলেন সেই মোলা আল্লাহ এখন নির্ধারিত করে দিয়েছেন জান নিকালনেওয়ালা ফরিস্তা এখন ইসরাইল ইসলাম, আর তানার লগে সেনাবাহিনী হল দিয়া দিয়েছেন, আর ফরিস্তা হল মালাইকা হল দিয়া দিয়েছেন, দিয়া কিতা করছেন এরা কাম করতে পারা, আর তানোর অধীনত্বরে আর কি কাম করতে পারা, সরপরস্তি তানোর নিগাহর তলে কাম করতে পারা। ওর জিনিসটা বুঝা গেছে জিনিসটা, মানে আল্লাহ কিতালাই কইছেন আর ফরিস্তা হলো বেশ ফরিস্তা হলো ইয়াউমা তারদিফুর রাদিফা, কিয়ামত একদিন আইব নিশ্চয়। এখানে আল্লাহ একই কইতা কিতালাই কইতা খালো আমরা আগে পড়ে আইছি সূরা নাবার মধ্যে যে কিতা কথা কাফির হলে সওয়াল করতে খালি বারবার দে কিয়ামত আইবনি, হাসর কিয়ামত হইবনি, কিয়ামত কিতা বস্তু, আমরা মরার বাদে আবার জিন্দা কিলা হই যাইবো, আমরা মাটি সুরমার হই যাইবো, আমরা শরীর জিসিমটা নাই যাইবো, আমরা কিলা আবার জিন্দা হই যাইবো, ওলা সহজ দি তারা হকান মতা মজাক করতা আর কি। ও আল্লাহ কিতা কইরা ইয়াউমা তারদিফুর রাদিফা, কিয়ামত একদিন আইবো আর সব কিছু উলট পালট করিয়া লইয়া যাইবো গিয়া, মানে কিতা কইতা তাতবাউহার রাদিফা, যার বাদে আরেকটু আবার আওয়াজ আইবো, আরেকটু আবার ভূমিকম্প আইবো বা ওলা ভূমিকম্প আইবো। উলট পালট করার অর্থ হইল গিয়ার মতো কোন তুফান আইলো, তুফান আইয়া সারা তা চিহ্ন বন্য করে লিয়া গেল গিয়া, বা ভূমিকম্প আইলো, ভূমিকম্প আইয়া একবারে তেহাস নেহাস করে দিয়া গেল গিয়া, ফানি জলজলা আইলো, জলজলা আইয়া সারা লইয়া গুয়া ডুবিয়া লিয়া গেল গিয়া। ভূমিকম্প বা ওলা একটা আওয়াজ আর কি, যে আওয়াজের কারণে আর কি আস্থা সারা পৃথিবী শেষ চুরমার হয়ে গেছে, একটা আওয়াজ আইব তখন কি হইব সব মানুষ কিতা করবা মারা যাইবা, এই আওয়াজের লগে সব মানুষ মারা যাইবা, মানে কিতা করে তাতবাউহা রাদিফা, এর পরে দিয়ে আরেকটা আওয়াজ আইব তোরা বাদে তাতবাউহা, এর পরে দিয়া দেখবো আওয়াজ শেষ হইব, আওয়াজ পরে দিয়া আরেকটা আবার আওয়াজ আইব, খুব খাতারনাক হিসাবে আওয়াজ আইব, বা খাতারনাক হিসাবে একটা ভূমিকম্প আইব, যে ভূমিকম্পর দ্বারা কিতা হইব আবার মানুষ সব তেহাস নেহাস হয়ে যাইব, আবার একটার পরে আরেকটা আইব আবার। এবার এইটা বাজা কুলুবুন ইয়াউমা ইদিন ওয়াজিফা, এই সময় আর কি মানুষের দিল হল আর কি, কিছু মানুষের দিল হল আর কি অতখান ডর ডরাইবে আর কি, সীমাহীন ডর ডরাইবে, বহুত মানুষের দিল হল আর কি কমজোর হয়ে যাবো, ডরর ছুটে আর কি, মানে খাস ছুটিব চললে থাকে আর কি, মানে কিতা হওয়ার এটা কিতা হওয়ার আর কি ডরাইয়া আর কি খাস ছুটিব। আবসারুহা খাশিয়া, তখন তারা নিজের চোখ দিয়ে দেখতে পারবা যে কিতা ওর দুনিয়ার মধ্যে, ভূমিকম্প আর তুফান আর বাতাস আর আওয়াজ আর তেহাস মেহাস হইয়া যার মাটি বড় বড় ফাট দের, বড় বড় পাহাড়, যেটা পাহাড় যতক্ষণ উঠে দিয়ে আছে তলে দিয়ে একটা কিনা আরো 10 গুণ বেশি আছে। আগর সূরা নাবার মধ্যে আমরা ওয়াল জিবালা আউতাদা, পাহাড়ের বিষয়জন কিল হিসাবে যতক্ষণ উঠে দিয়ে আছে একটা কিন্তু 10 গুণ বেশি তলে দিয়ে আছে, কারণ তলে মজবুত করে রাখবার লাগে, জমিন দিয়ে হিলাইতে না করে, ও পাহাড় এটা কিতা হইব রেত হইয়া যাইব গিয়া, তখন কিতা হইবা ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাসিরা ইযা কুননা ইযামান নাখিরা, তখন তারা কিতা কইব আমরা এই সময় এই দিনকু যদি হয় তে হাসাও আমরা যে শরীর যে মাটির মধ্যে দফন করাই দিব, মাটির দফন করার বাদে হাড্ডি শরীরের চামড়া সবটা নাই যাইব, মাটির লগে মিশি যাইব। তারা ওখান তারা মানে এই কথাটা মানে মজাক হিসাবে তামসা করবার লাগে আর কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দাওয়াত দেন তারা কিয়ামত একদিন আইব, কিয়ামত একদিন আইব এই কথা দাওয়াত দেবার বাদে তারা কিতা কইন মজাক হিসাবে কইন ইযা কুননা ইযামান নাখিরা, আমরা মরার বাদে আবার দিন দয়মুনি, হায় হায় হায়, মানে আফসোস করে আর কি, বলে এদিকে ওই কিতা মাতে আমরা মরার বাদে আবার দিন দয়মুনি, বলে এগুলো কথা হইতে পারেনি, মজাক করে দাদা এখন সম্ভব নেই, আমরা মরার বাদে হাড্ডি উড্ডি সব নাই যাইব, খাও মাটি উডি হয়ে যাইব, কি সাথে কিছু নাই, আমরা শরীরের কোনো নিশানি থাকতো না, চিনবর্ণ থাকতো না, ইনো খবর আসলো বলে ওখানে চিনবর্ণ থাকতো না, ওরা আনি না কি আমরা কিলা উঠিনি, তখন কিতা কইতরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, তখন আবার তারা কইতরা দে ইলা যদি ওয় যে তো এটা বহুত বেহালত অবস্থা হইব, মানে এটা বাদ অবস্থা হইব, আর আমরা কোনো কোনো সময় কোনো মাছ খাওয়ার বাদে আইজ কথা হয়েছে ভাষাওনি ওইটা বেকার ফুট দাও, ওলা কই নানি এটা বেকার ফুট দাও, তো তারা ওখানে কিতা কইতরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, এটা খাসারা বেকার ফুট দাও, ওলা আর কি তারা কইতরা এটা বহুত বাদ অবস্থা হইব, তারা কইতরা ওখানে ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আল্লাহ কিতা কইতরা তারা তো আসলে বুঝতে পারে না জিনিসটা কিতা, আসলে তারা তো বুঝতে পারে না, তারা নিজেদের যেটা একটা বস্তু মাটিতে আবার এটা একটা বস্তু করিয়া এটা তো বিষয় বুঝতে পারে না, তারা এই বিষয়ে তারা কমপ্লিট বুঝতে পারে না যে হাসাও কিতা ওইয়া যার আর আমরা লই কিতা ওর, আমরা একটা প্ল্যান বানাই আর এই প্ল্যান এগুলো খামো লাগেননি না লাগেন, আল্লাহ একটা প্ল্যান বানাই তো একটা খামো লাগে, এই বিষয়ে তারা কোনো বেশি বুঝতে পারেন না আর কি। ফাইদা হুম বিসাহিরা, এটা তো সম্ভব হয়েছে না জীবনে, তার মানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কইতা আসলে জাদুকর বা আসলে পাগল হয়ে গেছেন, নাউযুবিল্লাহ ওলা কইতা তারা আসলে পাগল হয়ে গেছেন, টাইম কিন্তু কিতা মাতন কিতা কিয়ামত আই দিব, আমরা মরার বাদে আবার জিন্দা হয়ে দিব, খবর থেকে আবার মানুষ উঠিয়ে দিবা, আবার একশো পয়সা সুরাই বোধের সময় আমরা সারা মন্দির বাদর সুরের লগে আবার জিন্দা হয়ে দিব, কিতা মাতন তো পাগল ছাড়া তো পাগল বালা মানুষ পেয়ে মাথার কথা নাই, তার হোল মেন্টালিটি আই গেছে আর কি। হাল আতাকা হাদিসু মুসা, ওখানে আল্লাহ ফরমাইতরা দে মিসাল দিতা তারা দে তোমরা বেলা এটা মাথে দেয় দে তোমরা আগর তোমার মানুষ করিয়া গেছে, তারা আমি ওলা কিতা করছি বড় বড় খাতারনাক হিসাবে আজাব দিছি, ধ্বংস করছি, তারা তেহাস মেহাস করে ওলাইছি। ও আগে ফরমাইতে আল্লাহ হাল আতাকা হাদিসু মুসা, কোন তুমি জানো নি মুসা আলাইহিস সালামের কথা বিষয়ে,
মুসা ইসলামের বিষয়ে তুমি জানো নি, তার কওমের বিষয়ে জানো নি, তাই নিকিতা সাই জিন্দেগির বিষয়ে তুমি জানো নি। দাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যে সময় তানর রবে অর্থাৎ আল্লাহ খানে দেখাইছেন একটা মুকদ্দাস পাক জমিনের মধ্যে দেখাইছেন, একটা ময়দানের মধ্যে দেখাইছেন, যেখানে কোয়া হইছে পাহাড় বা ময়দান আর কি। তুয়া তুয়া হইয়া জায়গা একটা নাম আছে আর কি, আর আবহরণ তো এই জায়গার মধ্যে আল্লাহ কিতা করছেন, তারা দেখাইছেন। তখন দেখাই কিতা করছেন, ইজহাব ইলা ফিরাউন, ফিরাউনের দিকে দিয়ে যাও, ফিরাউনের দিকে দিয়ে যাও দাবত লইয়া। ইন্নাহু তাগা, কারণ ফিরাউন এগুলো একদম অত্যন্ত আর কি মানে জালিম বনি গেছে, খাসারার মধ্যে আছে, ওলা নাফরমানি হয়েছে আর কি, এখন সরকশির সীমা নাই আর কি, শয়তানের বাপ বনিয়া বই রয়েছে আর কি। হে কিতা কইতরা আল্লাহ হুকুম দিতরা মুসারে, ও মুসারে দেখাইছেন আল্লাহ কিতা করছেন, ইসনা দা এই সময় দেখাইছেন মুসারে, দেখাই কিতা করছেন বলে ময়দানের মধ্যে কোন ময়দান, তোয়া নামের এক জায়গার মধ্যে দেখাইছেন, দেখাই কিতা করছেন, ইজহাব ইলা ফিরাউন, ফিরাউনের দিকে দিয়া যাও দিনের দাওয়াত লইয়া। এগুলো একদম খাসারার মধ্যে পড়ে গেছে। ইন্নাহু তাগা, হে কিতা হয়েছে একদম মানে শয়তানের বাপ বনে গেছে, ইবলিস বনে গেছে আর কি, ওলা জালিম হয়েছে আর কি, যার কোনো সীমা নাই আর কি, ওলা জালিম হয়েছে। তখন কিতা কইছে, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তারে গিয়া খইও, কিতা কথা ফাকুল তারে গিয়া খইও, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুই বালা হইতে চাসনি, আমরা ভাষা সিম্পল হইছে, তুই বালা হইতে চাসনি, তো অত জালিমি জুলুম করছত, শয়তানের কথা বিতনা ফাস ইতনা ফাসাদ করছত, গুনাহ কামাইছত, এটা সব ছাড়িয়া তুই বালা হইতে চাসনি, ওখান তারে খৌ এখান খায় খেয়ে কইতরা আল্লাহ মুসারে হুকুম দিতে, আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, কিতা করছেন আল্লাহ হুকুম দিছেন, তারে যাও গিয়া খো, ওয়াহদিয়াকা ইলা, তো তারে গিয়া কইও আর কি যে তোমার রবের হেদায়েতের রাস্তার দিকে গিয়ে আমি তোমারে দেখাইতে চাই, আর তোমার রবের হেদায়েত তুমি হাসিল করতে চাওনি, মানে আমি তোমারে ডাকিয়া আনি আর কারণে আর কি তুমি ভালো হইতে চাওনি, আর ভালো হইয়া তুমি কিতা করতে, তোমার আল্লাহর যে রাস্তা দিছেন, আল্লাহ হেদায়েতের রাস্তা দিছেন, বালাই রাস্তা দিছেন, ডরনাওয়ালা রাস্তা দিছেন, ও রাস্তার মধ্যে তুমি তোমারে আমি পৌঁছে দিমু, আর আল্লাহ তোমার কিতা করলেইবা হেদায়েত দিবা আর কি। ওখানে কইতা রাব্বিকা ফাতাখশা, তোমার রবের রাস্তা আর কি, অর্থাৎ তোমার আল্লাহর রাস্তা, যে রাস্তায় আল্লাহ সিরাতে মুস্তাকিমের রাস্তা আর কি। আমরা কই না ফরমান নামাজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সিরাতে মুস্তাকিম অর্থাৎ বালা রাস্তার মধ্যে চালাও, সিরাতে মুস্তাকিম মানে বালা রাস্তার মধ্যে চালাও। তখন কিতা কইতরা ফাতাখশা, ফাতাখশা হওয়া মানে ডরনেওয়ালা বস্তু আর কি, বা পরহেজ করনেওয়ালা। এখন মানুষে নামাজ পড়ে, তার মানে নিশ্চয় তার দিলের মধ্যে আল্লাহর ডর আছে। নামাজ পড়ার সবুত কিতা, তার কাছে আল্লাহর ডর আছে, যার কারণে সে নামাজ পড়া, তার কাছে ডর না আপনার তো হে নামাজ হইল না, আল্লাহর হুকুমে মানলো না, আর তার কাছে আল্লাহর ডর নাই, হে আল্লাহর ডর আছে, এই খালি কিয়ামতের যে আমার সওয়াল করবো আমি কিতা জবাব দিব, ও ডর থাকার কারণে হে কিতা করে পাঁচ ওয়াক্ত আল্লাহর হুকুম দে আদায় করবার লাগিয়া মসজিদ পর্যন্ত পৌঁছে, ইহা তোকে মসজিদ পর্যন্ত পৌঁছে বাড়ির তো খোঁজা আদায় করে কোনো সময় অবস্থার লাগিয়া। তখন কিতা কইতরা ফাতাখশা, ও ডরনেওয়ালা আর মুত্তাকি পরহেজ করনেওয়ালা আর কি, আল্লাহরে ডরানেওয়ালা আর পরহেজ করনেওয়ালা। ফাতাখশা আমার ভিতরে আল্লাহর ডরটা হামাই বাদ তুমি বাদ হাম করতে না, আল্লাহর সময় হেদায়েত চাইলেই তখন কিতা হইব ফাতাখশা, তখন তোমার কাছে ডর হামাই দিব আল্লাহর ফরজ, আল্লাহর লগে তাআল্লুক লাগিয়ে দিব তোমার, আর তুমি বাদ হাম করতে না, বুরা হাম আরাহুল আয়াতুল কুবরা। আর যে সময় এটা কথা মানছে না ফিরাউনের সময় এটা করার বাদে এটা এই তফসিল যেগুলো আছে ইনো আর কি আল্লাহ শর্ট হিসেবে বুঝিয়ে দিচ্ছে, মানে মুসা আলাইহিস সালামের আগে তফসিল পুরানা আইব আগে দিয়া যে আমরা পড়িব যে মুসা আলাইহিস সালামের পুরা কাহিনী, কিলা লাঠি ফেলাইছিলা, কিলা মানুষ কিতা হইছেন না হইছেন, খেয়ে ইমান আনছে, যে জাদু করে আসলো, যে জাদু করে আনাই জাদু করে আনাইছিলা বালা করিয়া হঠাৎ ইমান ওয়ালা হয়ে গেছেন, সৈদাত পড়ে গেছেন, সব কাহিনী আগে পুরানা রয়েছে, সারা আবু আগে দিয়ে রয়েছে। মানে এখন শর্ট হিসেবে বুঝাইবার লাগে যে মুসার কথা জানো তুমি, মুসার কৌমে কিতা কইলা, মুসার সময় ফিরাউনে কিতা কইলো, তোমার লগে ওলা ফিরাউন হলে কিতা কইবা, তাই বিশ্বাস করা না, একই নান্দা না, শুদ্ধ মজাক করিতা তোমার লগে, তুমি টেনশন করি না, তারা বলা আগর নবী হলের লগে ওটা করছেন, এবং তোমার লগে করিতা তুমি টেনশন দিই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসল্লি দিতরা আর কি। আর কিতা কইতা ফারাহুল আয়াতুল কুবরা, যে সময় ফিরাউনে এই যে দাওয়াত লইয়া গেছলা, কলিমার দাওয়াত লইয়া গেছলা, যে জোর গেছে ফিরাউনে গেছে, ফিরাউনে এই কথা মানছে না, যে সময় ফিরাউনে মজাক করলেছে তুই কি গো আবার আল্লাহর হেদায়েত দেনেওয়ালা, আল্লাহর রাস্তা চলার ওয়ালা, তখন ফিরাউনে মানছে না, মানে কিতা কইছে পারে আল্লাহ কিতা কইছেন ফারাহুল আয়াতুল কুবরা, তখন আল্লাহর হুকুমে আর কি মুসা ইসলাম রে একটা বড় মুজিজা দেখাইছে, মুসা ইসলামের তাই একটা বড় মুজিজা দেখাইছে। আয়াতুল মানে আল্লাহর তরফ থেকে একটা নিশানি, কুবরা মানে বড় একটা নিশানি দেখাইছেন আল্লাহর তরফ থেকে মুসা ইসলামে, অর্থাৎ একটা মুজিজা দেখায়। মুজিজা হয় মানে নবী হলরে যেটা যেগুলো কেরামাত হল দেব তারা মুজিজা হয়। ফাকাজ্জাবা ওয়া আসা, এর বাদেও হেকিতা করছে মিথ্যা বলে বাড়তে, কই এটা ফুদ দাও তুই জাদুকুর, নাউযুবিল্লাহ ওলা করছে, কই তুই জাদুকুর এটা ফুদ দাও, একদম মিশা এটা। সুম্মা আদবারা ইয়াসা, চেষ্টা করছে আবার যে ওদের হর তো খালে তুই হর তুই অন্তে কিনা এটা কিতা আন্দোলন আই মুসা ইসলামের সময় দাওয়াত দিছেন সময় এটা কর হে যাই পর্যন্ত সবুত দেখাইছেন আল্লাহর যে আমি আসাও আল্লাহর নবী বলিয়াও দিয়ে আমার আল্লাহর হুকুমে আমি ওটা করতে পারি, আর আমার লাঠিরে সাপ বানাইতে পারি, আর আল্লাহর হুকুমে ফাকাজ্জাবা ওয়া আসা, এটা সব মিথ্যা, তোমার লাঠিও মিথ্যা তুমিও মিথ্যা। ফাহাশারা ফানাদা, যে সময় তাই গেছেন গিয়া তখন হে কিতা করছে ফাহাশারা ফানাদা, একটা বড় ময়দানও কিতা করছে আনিয়া ইয়ে করছে, সব মানুষের এলান করছে
ভাষা ফানাদা সব মানুষের ডাকাইছে এলান করছে বাদশাহীর রাজমহল্লত থেকে নিয়ে আসে এবারে আস্তা দেশের যা মানুষ আসলা সারা কিতা করছে ডাকাইছে ডাকাই আনাইছে এক ময়দানা জমা করাইছে ফাকালা আর কইছে আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম গিয়া তোমার সব থেকে বড় রব অর্থাৎ তোমার সবথেকে বড় আল্লাহ নাউযুবিল্লাহ হে কিতা কর সারা মানুষের ডাকাইছে সব মানুষের আনিয়ে এক ময়দানা জমা করাইছে বড় ময়দানা জমা করাইছে আর তোমার আমরা বড় বড় নেতা হলে মাঝে মাঝে জমা দেন তো আমসে মোটা কোন হে কইয়া দেন না ওলা আর কি এটা সেই সময় হে ওলা সময় রাজা বাদশাহ আসলো আমরা যখন রাজা বাদশাহ তো ওলা অবস্থা চলে না নিগুলো ওই সময় হে রাজা আসলো ফিরাউন আসলো এখন কোর ফিরাউনে জেলা করিত্রা ওই সময় কোর ফিরাউনে ওটা কইলা এখন কোর ফিরাউনে কিতা কইত্রা হুকুমতর কোর্সিত বিয়া কিতা কইত্রা কত বাবার নাজানো কিতা কিতা ভাবিত্রা নিজরে আর কি সম্ভব এটা সীমাহীন আর কি করিয়ারে যা যেটা মনে চায় তা করিত্রা আর কি হালাকে তারা যেটা প্ল্যান বানাইতে এটা কোনো খামিলা প্ল্যান নাই আল্লাহ যদি বানার হবু খামিলা প্ল্যান এখন কিতা লাগি তারারে আল্লাহ ছাড়িয়া দে আল্লাহর কাছে কিতা ছুট দিছেন আল্লাহ তারা করতে থাকো দেই দুইটা কারণে ছুট দিছেন হয়তো হে হেদায়েতের রাস্তাতে একদিন আই যাইব আনাইলে তার আদাইসুর লাগি তারে একদিন তারে নিশান দেখাইমু বলে হাসাও তুই এটা করলে তোরে আগা দেবাইছিলাম বলে এখান করিস না বলিয়া এর বাদও তুই করছ তোর বাধ্যতা হলে করলা ও দেখ কিয়ামতের আযাব এখন ও দুইটা কারণ লাগে আল্লাহ তারা ছুট দেন আর কি সময় দেন তারে বেজান সময় দেন করতে বালা মানুষের সময় কম থাকে আর বাদ মানুষের সময় বেশি টাকা কিতা লাগে ও আল্লাহ এখন কিতা করছেন বালা বাদ মানুষের কিতা লাগে আমি সময় দেই যাতে হে হয়তো হেদায়েত আইয়ে হয়তো একবার হইলে হে ঘুরি আমার দিকে দিয়ে আইব হয়তো আমার মার একটা আওলাদ আরি গেলে মা তো ঘুরিয়ে চিন্তা করে আইবো মার লগে রাগ করে লইলে রাগ করে যদি মার লগটাই হয়ে যায় বুড়িয়া আওলাদের মা কিতা চিন্তা করে একবার হইলে তার রাগ মিটবো আইবো চিন্তা খালি ইন্তজার করা আর কি ও সে আল্লাহ কিতা করেন ইন্তজার করেন বান্দা হে কাফির হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে একবার হইলে ঘুরি আইবো ও চিন্তা করেন তোমার কিতা কইরা হে কিতা করছে বড় মানুষের সারা বড় ময়দান আর কি সব মানুষের জমা করে কিতা করছে ফাকালা কইছে যে খর আনা রাব্বুকুমুল আলা আমি হইছি গিয়া তোমার সব থেকে বড় রব আমরা কই সুবহান রাব্বিয়াল আলা আর হে কর আনা রাব্বুকুমুল আলা নাউযুবিল্লাহ কত বড় কাফির আমরা কই সুবহান রাব্বিয়াল আলা হে কর আনা রাব্বুকুমুল আলা আমি হইছি সব থেকে রব আমরা কিতা সুবহান রাব্বিয়াল আলা পাক হে ও জাত পবিত্র ও জাত যে জাতরে আমরা সব থেকে বড় মানি এর নাম হইছে গিয়া আল্লাহ আমরা ওখান কইয়ান নানি হে কিতা কর আনা রাব্বুকুমুল আলা আমি হইছি কি তোমার সব থেকে বড় রব অর্থাৎ আল্লাহ নাউযুবিল্লাহ ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতা ওয়াল উলা তখন কিতা করছেন ও যে সময় এই কথা এখান যে সময় ময়দানা জমা করে কইলেছে তখন কিতা করছেন তখন আর আল্লাহর আর বদলা খাইছেন এই বড় কথা কইলেছে আনা রাব্বুকুমুল আলা আল্লাহকে আমরা কিতা ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ একজন তার লগে কোনো শরীক নাই হে কিলা কইলাইলো তার লগে শরীক হে আল্লাহ কইলে কিলা কইলাইলো কত বড় কাম করছেন আনি আর শরীকর শিরক মানুষের জিনা মাফ হয়ে যায় বড় বড় ফিতনা ফাসাদ গুনাহ সব তো মাফ হয়ে যায় শিরক বস্তুটা মাফ হইতে বহুত কষ্ট হয় আল্লাহর লগে শরীকটা বহুত কষ্ট হয় আর কি মাফ হইতে এইটা মাফ হয় না হতে হয় কারণ আল্লাহ তাআলার লগে শরীক বরদাস্ত হয় না বিলকুল এই কথা যে সময় কইছে তখন আর আল্লাহর আর বরদাস্ত হইছে না তখন কিতা কইছে তার উপরে কিতা কইছে তারে আর দুনিয়ায় তো আখিরাতি ওয়াল উলা দুনিয়ায় তো তারে ফাকলিছেন আর আখিরাতেও তারে বড় আযাব দিছেন না কালাল বড় আযাব দিছেন দুনিয়ায় ফাকলিছেন কিলা পানি ডুবে মারলা কত বড় কিয়ামত পর্যন্ত হে আবো নিশানি বনিয়া রই গেছে পর্যন্ত মিশর তার লাশ দেখছেন ভিতরে হারায় তো খালি ডেইলি তার বিয়া চলে দেখা চলে নানি মানুষে যত মানুষে দেখিবা তত বেশি তার আগুন বাড়ান কিয়ামত পর্যন্ত কাফির দেখো মুনাফিকে দেখো মুশরিকে দেখো মুসলমান দেখো হিন্দু দেখো কোনো আপত্তি নাই যত মানুষে দেখবো তার আগুন খালি বাড়তে থাকবো যত মানুষের চোখ পুরো তার আগুন বাড়তে থাকবো কারণ কিতা ও তার নাফরমানি একটা মানুষ ইয়াদ করবা বলে এই ফিরাউনে হে কষলো ও নাফরমানি কষলো হয় তার কিতা করলা পানি ডুবে মারলা নীল দরিয়ার মধ্যে ডুবে মারিসলা আর কিয়ামত পর্যন্ত তারে নিশানি বানায় রাখছেন যত মানুষ দেখবো ও কথাখান ইয়াদ দিব আর দিও করবা আমি আই যখন মানুষের আমি দুকা দিছি খাইলে আমি মরি গেছি এই মানুষকে যতদিন ইয়াদ করবো আমি এই মানুষের দুকা দিছিল যতদিন ইয়াদ হইব ততদিন আমার আদব বাড়িব কারণ আমি দুকা দিছি বহুত বাদ খাম করছি ও সেই মোলা এখন মানুষের নেকি করছি আমি মরি গেছি খাই হে নেকি কথা যতদিন ইয়াদ করবো আমার কোনো নেক আর বাড়িতে থাকবো আর বাড়িতে থাকবো সৎকায় দাঁড়িয়ে হিসাবে আর বাড়িতে থাকবো আমার নেকি বাড়িতে থাকবো কিন্তু লাগিন ও আমি নেক খাম করে গেলাম ও দুনিয়ায় যেটা ছড়িয়ে যায় বন্ধায় ওটা আখিরাতের মধ্যে তার নামায় আমল আতো দেয় তখন ফরমাইতরা এই কথা বলতে হয়েছে না ওই কিতা কইতে দুনিয়ার মধ্যে তারা পাকলিছি আযাব দিছি আর আখিরাতের মধ্যে তারা কিতা করছি পাকলিমু অর্থাৎ আযাব দিন বহুত খতরনাক আযাব দিন ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা নিশ্চয় এই ওয়াকিয়া দেখো কইছি আমি শর্ট হিসাবে আল্লাহ কিতা কইতা ও যে ওয়াকিয়া আমি শর্ট হিসাবে কইছি এগু দিয়া ও গুলো মানুষে ইবরত হাসিল করবা যে গুলো মানুষে আল্লাহরে ডরায় ইয়াখশা হয় মানে আল্লাহর কাছে পড়ে আল্লাহ থেকে পরহেজ হাসিল করা আল্লাহর লগে তাআল্লুক রাখনে वाला ওই তো কইলাম যে মানুষের নামাজ পড়ে তার মানে তার অর্থ হলো কি হ্যাঁ আল্লাহরে ডরা দরকার নামাজ হয় ও হে মানুষ আর কি যে মানুষে ও গুলো মানুষে এই কিসসা ইবরতকে ইবরত হাসিল করবা ইবরত কিতা বস্তু আমরা কই মানে কোন বস্তু শিকা আই তো মুখ মানুষে ও পানি ডুবিয়ে মরছে
আর ওদিন আমি পানি দিয়া উল্টা করতাম না, খান দেখি লাইছি এই মানুষ গিয়ে পানি দিয়ে মরছে, আমিও তো মরতে পারি। আগুন তোয়া একবার মানুষ আগুনে হামাই গিয়ে মরে গেছে, আমি দুবার হামাইতাম না এলো আগুন কেটলা কিনে মাইতাম না, আমি ইব্রত হাসিল করে লেছি, আমি দেখি এনো খান মানুষকে মরে গেছে, নুকসান হয়ে গেছে তার এনো, তখন আমি কিতা করছি ইব্রত হাসিল করছি, অর্থাৎ আমি শিখি লাইছি একটা বস্তু। ও শিখ আর ইব্রত হাসিল করার আর কিতা হয় লাইব্রতান ইব্রত হাসিল করা হয় ও তারে আর কি মানে কোনো বস্তু। তখন এই কথা এখানে হুনার মাঝে আমার তো আয়া দেবি ফিরাউন কত বড় জাহিল ঘটনা করে আল্লাহ কিতা করছেন আযাব দিছেন দুনিয়ায় তো আখিরাতেও। তখন আমি কাম করতাম না, আল্লাহর শরীক করতাম না, আর মুনাফিকি নাফরমানি কাম করতাম না। সে কইব ইকান ওগুলো মানুষের যেগুলো মানুষে আল্লাহর উপরে ইমান আনছে, গায়বের উপরে ইমান আনছে, আল্লাহরে এক বলিয়া মানছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবী বলিয়া ঘোষণা দিছে, ও হে মানুষে কিতা করব ইব্রত হাসিল করব, কোন বস্তু শিখ হাসিল করব। আর শিক্ষা হাসিল করে কিতা করব লিমান ইয়াখশা, কিতা করব তার দিলের মধ্যে আল্লাহর ডর পয়দা করবো আরো বেশি, ইব্রত হাসিল করবো, তার ডর হাসিল করবো, ইব্রত হাসিল করবা ওগুলো মানুষের যেগুলো মানুষ আল্লাহর লগে তার লোক রাখেন আল্লাহর ডরায় না। তো এক রকু আজ এক রকু করেছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাদ রকু পড়িমু, আগামী সপ্তাহ কিয়া বাদ এ সপ্তাহে করবো ইনশাআল্লাহ।